হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই লাইভ ভিডিওটা দেখছেন তাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমিও ভালো আছি এবং ভালো থেকে মানে অন্যরকম একটা ইনভেস্টিগেশন করতে যাচ্ছি। আমি কিন্তু প্রায় অনেক রাত্রে আজকে আমি একা একা নিজে বের হয়েছি, ঠিক আছে। মানে আমাকে একটা খারাপ জিন আমাকে চ্যালেঞ্জ করছে যে আপনি যদি রাত 12টার পরে আপনি যদি একা একা বের হতে পারেন কোথাও, তাহলে আমি আপনার গোলাম হব। তো ইনশাল্লাহ আমি কিন্তু এই কারণে মানে একা একা বের হয়েছি, অনেক রাত কিন্তু প্রায় গভীর রাত, যে কারণে আমি রাত্রে কিন্তু একা একা বের হয়েছি। আর দেখতে পাচ্ছেন আমি এমন মানে একটা ভয়ঙ্কর রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি যে রাস্তাটা পুরা চারিদিকে কিন্তু শুনছেন। আর ওই যে ওই পাশে কিন্তু কবর আছে, আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে কিন্তু কবর দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো মানে আমি কিন্তু মানে প্রাইভেট রাখার জন্য আমি এটা কিন্তু বলতেছি যে আমি বলতে চাচ্ছি না যে আসলে কার কবর। আপনারা দেখতে পাচ্ছেন আফসা আফসা দেখা যায় ওইদিকে লাইন বাই কবর। এতটাই ভয়ঙ্কর জায়গা যে মানে জায়গার বর্ণনা যদি দিতে যাই আপনারা নিজের চোখে দেখেন। এই যে অনেক পুরাতন, প্রায় প্রায় 50-60 বছর পুরাতন একটা বট গাছ দেখতে পাচ্ছেন। আমার মনে হচ্ছে ক্যামেরাটা কেমন যেন আপসায়া হয়ে যাচ্ছে, দেখেন। এখন কিন্তু রাত প্রায় 12টার পার হয়ে গেছে। আমাকে কিন্তু একটা জিন চ্যালেঞ্জ করছে যে আপনি যদি কোনো দিন রাত্রে যদি একা একা বের হতে পারেন তো তাহলে কিন্তু আমি আপনার গোলাম হব। এই কারণে কিন্তু আমি মূলত দেখেন আজকে একা একা বের হয়েছি অনেক রাত্রে। আসলে দেখেন মানে এটা কিন্তু মানে রানিং রাস্তা, ঠিক আছে, রানিং রাস্তা, কিন্তু রাস্তার মধ্যে এমন একটা নিরিবিলি জায়গা যে জায়গাটা কিন্তু খুবই মানে ভয়ঙ্কর জায়গা, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন যে এই সাইডটা যে পুরোটা কিন্তু বাঁশবাগান, অনেক ভুতুরে একটা মানে পরিবেশ। এই যে দেখতে পাচ্ছেন পুরাটাই কিন্তু ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর, ঠিক আছে। তো আমার তো মানে ওরকম ভয় নেই, আমি ওরকম কোনো সময় ভয় নিয়ে কাজ করি না। এই যে দেখতে পাচ্ছেন যে পুরাটা কিন্তু বাঁশঝাড়, ঠিক আছে। ও কিন্তু আমাকে চ্যালেঞ্জ করছে যে আমাকে একটা জায়গার বর্ণনা দিচ্ছে যে আপনি যদি ওই জায়গাতে আসতে পারেন তাহলে কিন্তু মানে আপনার সাথে দেখা হবে। লাই লাই সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার সাথে 2 নম্বরে আমার সাথে এই গাছটার কথাই কিন্তু আমাকে বলছে বারবার যে আপনি যদি গাছের নিচে আসতে পারেন তাহলে আসি আপনি এখানে বসবেন, বসার পরে কিন্তু আমি আপনার গোলাম হব, ঠিক আছে। এই যে এটা এটা কিসের গাছ আপনারা হয়তো বা বুঝতে পারবেন। এটা কিন্তু মানে অনেক পুরাতন একটা গাব গাছ, যে বুঝতে পারতেছেন মানে অনেক পুরাতন, যা মানে বলার মতো না। এই যে দেখেন গাব গাছ কিন্তু সহজে এত বড় হয় না, ঠিক আছে। গাব গাছে কিন্তু ফল ধরে আছে, ওই যে আপনারা ওখানে দেখতে পারবেন ফল ধরে আছে কিন্তু, ঠিক আছে। ওই জিনটা কিন্তু আমাকে বলছে যে আপনি যদি একা একা অনেক গভীর রাত্রে যদি আসতে পারেন, ঠিক আছে, তাহলে কিন্তু আমি আপনার গোলাম হব। এই গাছটার কথাই কিন্তু আমাকে বলছে, বারবার রিপ্লে করছে যে এই গাছটার কথাই, যে আপনি যদি ওখানে আসতে পারেন তাহলে যে কোনোভাবে আমি কিন্তু আপনার গোলাম হব। এই যে দেখতে পাচ্ছেন অনেক ভয়ঙ্কর। আর আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ হাফিজ কবিরাজ। আমি কিন্তু নিজেই আজকে আসছি শুধু জিনের চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য। আর ও তো হয়তো বা জানে না যে আমার সাহস কতটুকু। এই যে এই পাশে কিন্তু একটা পরিত্যক্ত বাড়ি আছে, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা পরিত্যক্ত বাড়ি। ওই যে ওই পাশে কিন্তু আপনার টয়লেট, এই কারণে কিন্তু ওই জিনটা আমাকে চ্যালেঞ্জ করছে। এই পাশে কিন্তু টয়লেট আছে, দেখতে পাচ্ছেন। ওই যে ওটা কিন্তু একদম একদম বন্ধ, ঠিক আছে। আমি যদি ভালো করে দেখাতে পারি, এই যে আপনারা দেখেন মানে অনেক ভয়ঙ্কর একটা পরিবেশ, মানে যা বলার মতো না। এই যে এটা কিন্তু দরজা, এই যে এটা কিন্তু দরজা, ঠিক আছে। এটা কিন্তু টোটালি ঘরের দরজা, এটা কিন্তু একদম বন্ধ, যে কারণে মানে এই জিনের অত্যাচারে কিন্তু এখানে মানে আমার যতটুকু জানা এখানে মানে মানুষ বসবাস করতে পারে না। এই যে দেখেন যে এখানে কিন্তু টয়লেট বাথরুম দুটাই কিন্তু একদম বন্ধ, পরিত্যক্ত কিন্তু জায়গা। তো বুঝতে পারতেছেন যে আসলে কি পরিবেশ। তো অনেক ভুতুরে পরিবেশ যদিও, কিন্তু তারপরে কিন্তু ইনশাল্লাহ আমি একা একা শুধু আমার মনের বিশ্বাসের কারণে কিন্তু আমি বের হয়েছি যে আমার কোনো কিছু হবে না। আসলে আপনাদের ভালোবাসা, তারপরে আল্লাহ আমাকে যতটুকু ক্ষমতা দিয়েছে, এই কারণে কিন্তু আমি মানে এতটা সাহস নিয়ে আজকে আসছি। এই যে দেখতে পাচ্ছেন যে আসলে মানে এই বাড়িটা কিন্তু একদমই পরিত্যক্ত। ইনশাল্লাহ যদি সেই জিনটা যদি আমার গোলাম হয় তাহলে কিন্তু অবশ্যই মানে আমি আপনাদের কিন্তু দেখাবো যে এই জিনটা কী ধরনের ক্ষতি করছে এখানে, ঠিক আছে। অবশ্যই কিন্তু দেখাবো। আমি যদি আরেকটু ভিতরে যাই ভালোভাবে দেখতে পারবেন। তো আসলে আমার একটু সমস্যা হচ্ছে যদি একা একা মানে এই যে দেখতে পাচ্ছেন একা একা, তো এই জন্য একটু সমস্যা হচ্ছে।
তো আমি যদি ঘুরায় দেখাই, এই যে আশপাশ যদি দেখাই, তাহলে কিন্তু আপনারা কোনো কিছু দেখতে পারবেন না। আমি কিন্তু ভালো করে দেখাচ্ছি যে এত রাত্রে হয়তো ভাবতে পারেন যে হুজুর আপনি একাই গেছেন। হ্যাঁ, আমি একাই আসছি, একাই কিন্তু মানে এখানে ইনভেস্টিগেশনে আসছি। এই যে যে জায়গাগুলো যে দেখেন, আমি দেখাচ্ছি পুরোটা। এই যে এই যে এই যে এটা কিন্তু একদম মানে একদম কিন্তু অফ, মানে একদম কেউ ব্যবহারই করে না। এই যে জঙ্গলগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত বছর যাবত যে এখানে বন্ধ করে রাখছে, সেটা কিন্তু বলা মানে বলার উপযুক্ত না। ঠিক আছে, তো যাই হোক, এই যে এটা কিন্তু আপনার হচ্ছে ঘরের দরজা। তো সবাই দোয়া করবেন আমার জন্য। আমি এখন যাই গাছের নিচে বসবো। ঠিক আছে, এখানে কিন্তু আমাকে বলা হয়েছে যে আপনি যদি আসে এখানে যদি আপনি আসে যদি বসতে পারেন, তাহলে কিন্তু আমি আপনার গোলাম হবো। আর এই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন একটা পুকুর, অনেক বড় একটা পুকুর, যে পুকুরে মোটামুটি আপনার মাছ কিন্তু চাষ হয়। ওখানে মনে হয় কিছু একটা বসে আছে, দেখেন। আমাকে ভয় দেখায় লাভ নেই, সে যেই হোক, আমাকে ভয় দেখায় লাভ নেই। আপনি যদি আমাকে ভয় দেখাতে চান, তাহলে আমার সামনে আসা লাগবে, কারণ আমি আপনাকে ভয় করি না। আর আপনি আমাকে যে ওয়াদাটা দিয়েছেন, এই ওয়াদাটা যদি আপনি আমাকে পূর্ণ করতে চান, তাহলে আমার সামনে আসবেন, অবশ্যই আসবেন। আমি চাইবো যে আপনি আমার সামনে আসবেন। আর আমার সামনে যদি না আসেন, তাহলে অবশ্যই আমার সাথে দেখা করবেন, আমি যেন আপনার সাথে দেখা করে কথা বলতে পারি। দেখতে পাচ্ছেন ওই পাশে কিন্তু একটা পুরাতন তাল গাছ, অনেক পুরাতন একটা তাল গাছ কিন্তু, এই যে দেখতে পাচ্ছেন আবছা। আর এই পাশে কিন্তু একটা কবরস্থান আছে, পারিবারিক কবরস্থান। ঠিক আছে, আর এই বাড়িটাকে কেন্দ্র করে এই গাব গাছ, এই যে গাবের ফল ধরে আছে দেখেন, এটা কিন্তু অনেক পুরাতন একটা গাব গাছ, মানে অনেক পুরাতন। দেখতে পাচ্ছেন যে কত কত পুরাতন একটা গাব গাছ হলে অত বড় হয়। আর বিশেষ করে আমি যতটুকু জানি যে মানে এই দিক দিয়ে রাত বিরাতে কোনো মানুষ চলাচল করতে পারে না, প্রচণ্ড ভয়ানক অবস্থা হয়ে যায়, প্রচণ্ড ভয়ানক। মানে রাত বিরাতে চলাচল করার মানে পরিস্থিতি থাকে না। তো ইনশাল্লাহ আমি কিন্তু এখানে এখন মানে বসবো, বসার পরে দেখবো যে আমার সাথে আসলে কোনো কিছু ঘটে নাকি। যে দেখেন যে আসলে এই গাছের মানে কতটুকু বয়স হলে এই গাছের মানে কতটুকু বয়স হলে এত পুরাতন একটা গাছ হয়। ঠিক আছে, মানে আমার তো ভয় যদিও লাগে না, তারপরে কিন্তু আসলে মানে এটা না বললেই না, ভয় মানে পাওয়াটা স্বাভাবিক। হয়তোবা এতটুকু সাহস কেউ দেখাবেন না যে এরকম কোনো কিছু ঘটবে। মানে আপনারা যদি এরকম সাহস নিয়ে যদি যান কোথাও, তাহলে কিন্তু এটা বোকামি করা হবে, কারণ হয়তোবা আমি আর আপনি সমান না। ঠিক আছে, আমি আর আপনি সমান না। তো ইনশাল্লাহ আমি যে আমাকে যে চ্যালেঞ্জটা দিছিল, যে জিনটা আমাকে যে চ্যালেঞ্জটা দিছিল যে হুজুর আপনি যদি আসতে পারেন, তাহলে আমি আপনার গোলাম হব। তো আমি যদি ও যদি আমার সাথে দেখা নাও দেয়, তাহলে কিন্তু আমি ইনশাল্লাহ অবশ্যই তার সাথে যোগাযোগ করব, বা তাকে আমি সামনে নিয়ে আসবো, হাজির করব। এবং হাজির করার পরে আমি কিন্তু তার সাথে কথা বলবো যে কী কারণে সে আমাকে চ্যালেঞ্জ করছিল এবং কী কারণে মানে এই জায়গায় এই সমস্যাগুলো ঘটায়। অবশ্যই কিন্তু আমি আপনাদের জানাবো। এটাই কিন্তু মানে আমি আপনাদের সামনে বলার মানে করার চেষ্টা করছি। এই দেখেন, এটা কিন্তু পুরাতন একটা আকন্দ গাছ, দেখতে পাচ্ছেন। আর আরেকটা কিন্তু গাছ আছে এখানে, ভয়ানক গাছ, সেটা হচ্ছে হাতিশুঁড়ি গাছ। সেটা আপনারা দেখলে চিনতে পারবেন। এই যে এটা কিন্তু হাতিশুঁড়ি গাছ, এই যে দেখেন, এটা কিন্তু মানে খুবই একটা ভয়ানক গাছ। এরকম কিন্তু গাছ এখানে অনেকগুলো আছে, মানে একদম ভুতুরে পরিবেশ যেটা বলে সেটাই কিন্তু এখানে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য অবশ্যই। আমি যেন আজকে এখান থেকে ভালোভাবে যাইতে পারি। আর আমি এখানে তারপরে আমি এই গাছের নিচে যা বসবো, বসার পরে আসলে ক্যামেরা চালু করে সব কিছু কথা হয় না, আমি তার সাথে কথা বলবো। কথা বলার পরে ইনশাল্লাহ আমি মানে কি হয় না হয় অবশ্যই আমি এখানকার ভিডিও করে তারপরে বিস্তারিত আপনাদের জানা দেবো। তো সবাই ভালো থাকবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। হাফিজ কবিরাজ মিডিয়া, হাফিজ কবিরাজ 26 অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালোবাসবেন, দোয়া করবেন আমার জন্য, আমি যেন প্রতিনিয়ত ভালো ভালো কাজ করতে পারি, মানুষের অসুবিধাগুলো তুলে ধরতে পারি, মানুষের অসুবিধাগুলো সমাধান করতে পারি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।